আমার এত সুন্দর গ্রাম, এই গ্রামটা নষ্ট হয়ে গেছে। এই গ্রামে এখন আর থাকার মতন কোনো পরিস্থিতি নাই, কোনো পরিবেশ নাই। এই গ্রামে যেটু বসবাস করলেন এই পরিবেশটা আমার এই গ্রামে নাই। স্বামী ওদিকে বিদেশ বইয়ে কাটাইতে আছে সাজা, আর বউ এদিকে বইয়ে তলে তলে করতে আছে মজা। তা বোঝো গ্রামটা এখন কোন পর্যায়ে গেছে গেদু। কি হয়েছে নজির ভাই, একটু খুললে কোন দিয়ে আমার দ্বারে হেইতেই দেখতেছে আমি খালি হাই উতাস করে। ভাইয়া কি হয়েছে? তুমি যেবিল কথা বলতে কও হাতে মনে হয় যেন তুমি এই এলাকায় থাও না, তুমি এই এলাকায় নতুন উঠে যাইছো। এ বেটা এই তোর চোখ কান থাহে কই? তোর চোখ কান কি খুললে আর একখানে থুই যাইছো? তুই যে বলদ বলদ বলদই রয়ে গেলি বুঝছো? কি আর কমো বেটা, ওই যে হাসনা আছে না খলিলের বউ, কাল রাতে নিজের চোখে দেখছি বেটা, নাহলে তো বেটা এই কথা বিশ্বাস করতাম না, জীবনেও বিশ্বাস করতাম না। আরে হাসনা তুই যে এবিল কাম করবি, হ্যাঁ আমার নিজের চোখে না দেখলে আমার বিশ্বাস হইতে না। ও ভাই কি হয়েছে একটু কোন না ভাই, একটু শুনি আমিও। হয় মোর তো আর খাইয়া লইয়া কোনো কাম নাই, মুই এই কথা তোমার দ্বারা কমো আর তুমি স্যাটেলাইটের না হারা এলাকায় এই যে ছড়াই দেবা। হ্যাঁ বাপু আমি করতে পারবো না। ভাই বিশ্বাস করেন, আপনি আমার ভাই মানুষ, আপনার কথা আমি বাইরে করতে পারি, আপনি আমার দ্বারা নিশ্চিন্তায় কোন ভাই, আমি একটু শুনি। জান তুমি এই সকালবেলা আইছো দোকানে, এই নাও তোমার জন্য খিচের উপরে খাইয়ে আনছি, নাও খাবা আনি। দূর চুপ করো দি, রাও তোমার খাওন। কাল গোড়াইতে নিজের চোখে যেই দৃশ্য দেখছি ওই দেহার পর কি আমার এই গলায় দিয়ে খাওন নামবে? আরে খলিল রে, তুই বিদেশ বইয়া কষ্ট করো আর তোর বউ এদিকে বইয়া রঙ্গলিলা মারতে আসে। এই কথা মনে পড়লে আমার কইতাটা ফাটতে যায়, খালি তোর ছবিটা আমার চোখের সামনে ভাইচুড়ে, চোখের সামনে ভাইচুড়ে। কেমন আটকে রাখতে পারি না ওরে গেদু, তুই কেমনে বিদেশ রয়েছো? দেখছেন ভাইয়ে কাল রাইতে খালি আপনার ভাইয়ে খালি কইতে আছে যে খলিলের বউ খলিলের বউ। আচ্ছা জান তুমি খুললে বলো তো ঘটনাটা কি হয়েছে? আরে বউ তুমি তো কইতে কও, কিন্তু এই কথা আমি কেমনে কমু কও? যেই জিনিস দেখছি এই কথা কি আমার মুখে আনা যায়? না করলে তোমার পেট ফুল উঠবে না, এখন তো আমরা তিনজন ছাড়া কেউই নেই। কদি কি হইলে তোমার লগে? হ ভাই কই গেলাম। যেহেতু লিভার নষ্ট হয়ে যাবে, আমার পেটও ফাটতে যাইতে পারে, আর তোমরাও যখন এত রিকোয়েস্ট করতেছো তাহলে আমি কই। আর নাইলে এই কথা আমি জীবনেও কইতাম না, জিন্দিগিতেও কইতাম না। হনো কি করছে, যেকালে কালকে আমি দোহান আটকে রাইতে বাড়ি যাওয়া দর্শি না, হেইকালে দেখি হাসনা ঘরে একটু ভেড়া মোড়া তো যা হুগলে একটু ভেড়া। হাসনারে হাবড়াই ধর দিয়া হইয়ে রয়েছে। সি 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 এই ঘটনা আমি দেখছি। এই যে দেহার আগে যে আমি কিল্লেগে মরিয়ে যাই, আমার চোখ দুটোতে কিল্লেগে অন্ধ হয়ে যায় না। ছি হায় হায় আল্লাহ, ভাইয়া আপনি বলছেন কি কয়? কালগো রাইতে বলে হাসনাক গর্দে বলে একটা বেড়া লোক বাই দিয়েছে। লোকটা কে দাও তুমি জানো? হ্যাঁ দেখছি, তবে একটু দূর দিয়ে দেখছি তো, আমি শরীর টরিল দেখতে যে একটু বুঝছি এটা বাড়ি কি গেলে, এই যে লুস্য বাড়ি আছে না, আমার মনে হয় যে এটা উই গেলে। ও এই লোকই তো কই হাসনাক বাড়ির দরজার দোবেটা এত ঘুর ঘুর করে কা? এগুলোকে এগো খাতিল গেল না? আরে বোঝো না, দিনের বেলায় ফিটিং আর রাতের বেলায় ফিটিং। আর বউ মোরা যে এই এলাকায় থাকবো, হ্যাঁ মনে হয় থাকতে পারবো না বুঝছো? এই এলাকায় যা শুরু হয়েছে আল্লাহ জানি কোন সময় বেজারে গজব ছাড়ে এই এলাকার উপরে। একটা কথা আছে না, বালা আইলে পীরের গায়ে লাগে। আমরা যতই ভালো হই, আমি আর আমার বউ, বালা যদি আয় তখন তো আমার গায়ে লাগবে, তখন তো আমরাও বালার মধ্যে পড়বো। হ্যাঁ সেটা আগেই ভালো আমরা এলাকা সাইডে চলে যাই। তুমি কি কর বউ? এ ভাই আপনার ভাই যা কইছে হ্যাঁ আবার কেউ দার কইলেন না, মনের ভুলেও কেউ দার কইবেন না। সি ভাবি আপনি একটা কথা কইছেন বিশ্বাস করে, এটা কেমনে ভাবলেন আমি বাইরে কমাইয়া? তাই তুই এখন কই যাবি? ভাই বাড়ির দিকে যাচ্ছিলাম, কে কিছু কইবেন? এদিকে কিছু করবেন ভাইয়া? এদিকে তুই এখন যাবি কই? ভাই বাড়ির দিকে যাচ্ছিলাম। আজগো আটবারের দিন আমি বাজার যাবি, বাজার যাই দেখবি কি এটা কি লই সেই কিনবি, তা না থাকলে বাজারে ঘুরে ঘুরে দেখবি। আরে বাড়ি যাচ্ছিস একটা মুভি দিয়ে। এই আমি এখনই যাইতেছি ভাই। আরে এখন ওর ভাবি যা কইছে কথা বলতে মন থাকে, এই যে আলোচনা হিন্দি হয়েছে কোনো আলোচনা বাইরে করবি না, এই জন্য কেউ হনে না। যদি হনে তাই তো বোঝো তোরে কিলি একটা লাগাই গেলাম। আর বউ যে খেলাটা দিছি দেখ পালে কালকে বেয়ানে এককালে সেরিপুতির নান হারা এলাকায় গাড়ি দেবে। এদিকে ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই এ আবুলিয়ার বাচ্চা আবুলিয়া, তুই আমার নামে হারা গ্রামে গুজব ছড়াইলি কোন সাহসে? ভাই বিশ্বাস করেন, আমার কথাটা একটু আগে হনে
এখানে আমার কোনো দোষ নাই ভাই। আমের গুজব যত ছড়ানোর ওই নজির ভাই ছড়াইছে। আমি তো এর কথা মতন একটু গ্রামের মানুষের দ্বারা কইছিলাম। কি নজির? হ্যাঁ ভাই। তোর এই গুজব নজির ছড়াইতে কইছে? হ্যাঁ ভাই। হাই হাই রে হাই, আরে নজির তুই আমার এত বড় সর্বনাশ করলি। আমার এই হিরো বুঝি আর মেম্বার হইলে না। আমার এত সুন্দর চরিত্র তুই দোত্রা ফুল বানাই দিলি, আমার স্বপ্ন সব দুলের লাগে মিলিয়ে দিলি। দেখেন ভাইজান, আমি যদি আমার আর একটাও বাড়ি দেন তাহলে কিন্তু মুই আম্মের আর ভোট দেবো না। তুই আর আমার কি ভোট দিবি? আমার এত সুন্দর ফুলের না চরিত্র, হেই তো কলঙ্কের দাগ লাগাই দিছ তোরা। আমার এই এলাকার মানুষ এখন আর কেউ ভোট দেবে? দেখেন ভাই, আমি আমার লাগে ফাও ফাও ঝামেলা না করিয়া ওই নজির ভাই আর ভাবিরে থামান, নাইলে আম্মের এই ফুলের মতো চরিত্র একাল ধোত্রা পাতা বানাই দেবে। আর হন, তোরে আমি এই লাস্ট ওয়ার্নিং দিলাম, তুই যখন আমার নামে মিথ্যে গুজব ছড়াইছো, তুই সবাইরে ধরি ধরি কবি যে ভাই এই গুজব সম্পূর্ণ মিথ্যা। আর আমি যাইয়ে নজিরিয়ার ধরতে আছি যে ও কেমনে আমার নামে গুজব ছড়াইছে। নজির, হ্যাঁ নজির, তুই আমার নামে হারা গ্রামে গুজব ছড়াইলি কোন সাহসে? তুই কি জানো আমি একজন রানিং মেম্বার পদ প্রার্থী? আমি চাইলে তোর কি কি হাল করতে পারি। তোর কোনো আমার সম্পর্কে ধারণা আছে? আপনি আমার কসু করবেন? আপনি আমার কি করবেন? হ্যাঁ, আপনি আমার নামে মামলা দেবেন? আপনি আমার জেল খাটাইবেন? নাকি আমার নামে সালিসি ব্যবস্থা বসাইয়া আমার জোতার মালা দেবেন? কোনটা? আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। আরে এই সমাজে যারা গুজব ছড়ায় না, এগো বিচার হয় না, বরঞ্চ বিচার হয় কাগো জানেন? জাগো নামে গুজব ছড়ানো হয় তাগো। আপনি মনে হয় ভুলে গেছেন ভাইজান, আমনের কারণে, শুধুমাত্র আমনের কারণে আমার আদরের বোনটা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এখন চুপ করে আছেন কেন? আমার বোনের ফেরত দেন। আপনি কি এখন পারবেন আমার বোনের ফেরত দিতে? এই যে সমাজ, এই সমাজ কি পারবো আমার বোনের ফেরত দিতে? পারবো না। তারা একটা জিনিসই ভালো পারবো, মানুষের নামে মিথ্যা অপবাদ ছড়াইতে। তাই আমিও চিন্তা করি আমি বাইসে থাকতে এর প্রতিশোধ নেব, প্রত্যেকটা মানুষের প্রতিশোধ নেব। তাই আমিও আপনার নামে গুজব ছড়াইছি। এখন দেখেন কেমন লাগে, কলজার ভিতরে আগুন জ্বালাইতেছে না? জ্বলতে থাকেন, দেখেন কেমন লাগে। একটা অপবাদ নিয়ে চলতে কেমন লাগে এখন দেখেন। হ্যাঁ আমি জানি আমার অপরাধ হয়েছে, আমি আপনার নামে গুজব ছড়াইছি, কিন্তু এইটা আমি করছি আল্লাহর পক্ষ থেকে, আপনাদের মতন অসভ্য মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এখনো সময় আছে, ভালো হয়ে যান।